দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ মাস পর আবারও রাজপথে সক্রিয় হতে চাইছে ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশের মধ্য দিয়ে দাপটের সাথে রাজপথে ফিরতে চেয়েছিল বিএনপি, কিন্তু তাতে বাধা হলো তীব্র গরম। পেছানো হলো নয়াপল্টনের ২৬ তারিখের সমাবেশ। এই সমাবেশের মধ্য দিয়ে রাজপথে বারবার মুখ থুবড়ে পড়া বিএনপি ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করতে চেয়েছিল। বিএনপি এবং তাদের মিত্রদের ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে এই সমাবেশ নতুন করে নেতাকর্মীদের আশা জাগাবে এমন ধারণা দলের নীতি নির্ধারকদের। এখনও গ্রেপ্তার নির্যাতন চলমান দাবি করে তার প্রতিবাদ জানাতে এবারের সমাবেশ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। অনেকেই মামলার রায় হয়ে গেছে, রায় হয়ে যাওয়ার পরে কোর্টে সারেন্ডার করার পরে তাদেরকে জেলে পাঠিয়ে দিতেছে। এইটার প্রতিবাদ জানানোর জন্যই আমরা একটা ২৬ তারিখ আমরা একটা প্রতিবাদ সমাবেশ আমরা দিয়েছিলাম। আমরা যে মহানগর দক্ষিণ অঙ্গ সংগঠন সহ আমাদের বিএনপি এর আগে বড় বড় সমাবেশ করছি, আমরা করি নাই? অনেক বড় বড় সমাবেশ করছি। তবে সমাবেশের দিনক্ষণ ঠিক হওয়ার পর তীব্র গরমে হঠাৎ হিট অ্যালার্ট ঘোষণা করে আবহাওয়া অফিস। গরমের তীব্রতা না কমায় সেটি আরও ৩ দিন বাড়ানো হয়। এমন বাস্তবতায় পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করে দলটি। তবে সমাবেশ স্থগিত করা হলেও নতুন তারিখ জানানো হয়নি। প্রচন্ড তাপদাহ চলতেছে, যেটা আসলে দাঁড়ায় থাকাই একটা মুশকিল হচ্ছে। এই কারণে আমরা আপনাদের সবার আগে আমরা মহানগরে বসছিলাম অঙ্গ সংগঠন সহ, সেখানে আমরা আলোচনা করছি যে আমরা প্রোগ্রাম আমাদের ঠিক থাকবে, তবে আমরা কয়েকটা দিন পিছাই দিব, কারণ নাহলে এটা রিস্ক হয়ে যায়। কারণ ধরো আমরা যদি ৩টা না করে ৪টাও যদি করি আপনাদের তো ২টার মধ্যেই আসতে হবে। তারপরে আবার দেখা গেল আমরা মিছিল করবো। মেইনলি আমাদের প্রোগ্রামটাই ছিল সমবেত হয়ে ২-১ বক্তব্য দেওয়ার পরে আমরা একটা মিছিল করবো। ৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপিকে রাজপথে বড় কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তবে সম্প্রতি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আবারও শুনশান কেন্দ্রীয় কার্যালয় পুরনো রূপে ফিরতে শুরু করেছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপির আরও একটি শোডাউনের পরিকল্পনা রয়েছে। এদিকে ২৬ তারিখ বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার কথা ছিল আওয়ামী লীগের, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় সেটিও স্থগিত করা হয়। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ।